বাঘকে স্মরণে নিল। প্রথমে লাস্টের মানুষটাকে যখন উদ্ধার করার পরে পুরস্কারটা পেলাম, বাকি আর তিনজন আছে, এদেরকে ডেকে দেখি। কারাগারের মধ্য থেকে বাঘকে ডাকলো, আর বাঘ কারাগারের বাইরে দাঁড়িয়ে বাবাকে প্রণাম করে বলছে, আমি বলেছিলাম না তোমাকে যে মানুষটাকে উদ্ধার করবে না? কিন্তু বাবা, আমার একটা কথা শোনো, আমি যদি রাজপথে সবাইকে এক এক করে খেয়েও ফেলি, কিন্তু তুমি কিন্তু এই কারাগারের বাইরে আসতে পারবে না। এক কাজ করো, আমি তোমার কাছেই থাকবো, যে হলে তুমি উদ্ধার পাবে একবার তাকে ডাকো না। কাকে? ওই সর্পবন্ধুকে। বাবা, তোমার বিশ্বাস হয় না? আমি কি পারতাম না কুয়োর ভেতরে মানুষটাকে খেয়ে ফেলতে? কিন্তু ওর স্বভাব, ওর আচরণটা ভালো নয়। ওকে খেয়ে কেন আমার বাকি পবিত্র দেহটাকে আমি অপবিত্র করব? সাপকে স্মরণ করতে সাপ আস্তে আস্তে করে এসে বাবাকে প্রণাম করে বলছে, বাবা, তোমার এমন অবস্থা করেছে, আমি এখনই যাচ্ছি। রাজার একটা মেয়ে আছে। এই রাজার মেয়ের নাম কি? তোমার নাম কি বলো? হ্যাঁ, তোমার নাম? হ্যাঁ, কি? পদ্মা? ললিতা? না না, দুলালি। বিশাখা? চম্পকলতা? নটদেবী? সুদেবিকা? তঙ্গুবিদ্যা? এদের মধ্যে কোনোটা না? হ্যাঁ, এর চেয়ে তোমার নাম ভালো। দীপান্বিতা। বাহ, তুমি রাইও নয় তাহলে? বাহ, এক রাধা। প্রেম করেছ? কবে প্রেম করবে? না, আমি এই প্রেমের কথা বলিনি মা তোরে। এমন একটা লোকের সঙ্গে প্রেম করবি যে প্রেমটা তোর অমর হয়ে থাকবে। তোর চেয়ে অনেক কম বয়স থেকে মেয়েটা প্রেম করেছে, মীরাবাই। এবার তাহলে তোমরা বলো, আমি কোন প্রেমের কথা বললাম আর তোমরা হি করে হেসে উঠলে? কি আমি ভুল বলেছি কি বাবা? এ যদি আমার মেয়ে হয় তাহলে বাবা হয়ে বলবো তুই প্রেম কর। আমি এই প্রেমটার কথা বলবো রে মা তোকে, যার সঙ্গে তুই প্রেম করলে আবার মানব জন্ম পাবি। এক রাধা এক मीरा दोनों ने शाम को चाहा, अंतरे क्या चाहने क्या गाने बोलो, एक ही प्रेमी कहानी एक ही दर्स दीवानी, एक ही प्रेमी कहानी एक ही दर्स दीवानी, एक राधा एक मीरा दोनों में शाम को चाहा, अंतरे क्या चाहने कहने बोलो, एक ही प्रेमी कहानी एक ही दर्श दीवानी, एक ही प्रेमी कहानी एक ही दर्श दीवानी। राधा ने ढूंढा मधुबन में, मीरा ने अंतर से खोजा, राधा की गो রাধা কোথায় খুঁজেছিল ভগবানকে? বৃন্দাবনের বনে বনে।
মীরা কোথায় খুঁজেছিল জানা আছে? মীরা কোথায় খুঁজেছিল ভগবানকে? আমি এখনই বলেও গেলাম, राधा ने ढूंढा मधुबन में, मीरा ने अंतर से खोजा। কোথায় খুঁজেছে মীরাবাই? কোথায় খুঁজেছে রে মা? আহা, অন্তরে। অন্তরে খুঁজতো, আর অন্তরে খুঁজেছিল বলেই তো গোবিন্দকে পেয়েছিল। আহা, বিশ্বকবি রবীন্দ্রনাথ কলম দিল। দেখো, কৃষ্ণের কাছে গোবিন্দ কলম দিয়েছে কি গো? আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাঘিটি প্রাণে চোখে মিলেছি, বাঘিটি প্রাণে আমার হৃদয় প্রাণে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মীরাবাইয়ের মতো কেঁদেছিল। মীরাবাই তখনই কেঁদেছিল, গোবিন্দ তুমি যে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো আমি দেখতে পাইনি। সত্যি সত্যি তুমি মঙ্গলময়, তুমি বিশ্ববিধাতা। কেঁদেছিল মীরাবাই। মীরা কটি বিয়ে জানো? দুটি বিয়ে। মীরাবাই দুটো বিয়ে করেছিল, তাহলে তো তার চরিত্র খারাপ? কিন্তু না, 9 বছর বয়সে মীরা বিয়ে করেছিলেন গিরিধরকে, আর তার বাবা জোর করে বিয়ে দিল রানার সঙ্গে। রানার সংসার করতো বটে, কিন্তু রানার কাছে ঘুমতো না, গিরিধরকে নিয়ে ঘুমতো। কি প্রেম! এমন একটা মানুষের সঙ্গে প্রেম কর যে প্রেমটা তোর অমর হবে রে মা। আমাদের তোরা ডেকে আনিস কেন? দুটো ভালো কথা নিবি বলে তো। মীরাবাই আর কেউ নয় রে, রাধার একটা অঙ্গ। ভগবানকে খুঁজেছিল সারা বৃন্দাবনে রাধা রানী, কিন্তু মীরা খুঁজেছিল হৃদয়ের মধ্য দিয়ে। পৃথিবীতে তোমরা সকলেই জানো, কৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে আছে রাধা রানী, ওর একটা ভালো নাম আছে। কেউ জানো কি? রাধার একটা ভালো নাম আছে। রাধার ডাক নামটা রাধা, কিন্তু রাধার একটা ভালো নাম আছে, জানো কি কেউ? কি গো, কেউ জানো? বলো না, কেউ জানেন আপনারা রাধার ভালো নাম? জানো না? কত কীর্তনিয়া আসে, কত বড় বড় কীর্তনিয়া এই শম্ভুতলার মাটিতে কীর্তন করে গেল, তারা বলেনি আপনাদেরকে? কি গো মা, হ্যাঁ না বলবে তো? তারা বলেছে, কিন্তু তোমরা স্মরণে রাখো। তাই তো নাকি? যে বাবা আমরা সারাদিন যদি গৃহকর্ম করি আমরা কি করে মনে রাখবো বলো? সত্যিই তো। রাধার ভালো নাম হচ্ছে ধারা, রাধারানীর ভালো নাম হচ্ছে ধারা। যিনি ধারায় ভালোবাসে তিনি রাধা। আরাধ্যা যোগমাং শক্তি রাধা। তাই রাধারানীকে গোবিন্দ প্রিয় করে সদাই বামে রেখেছে। সখী সে হরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম আসে, চোখে আসে কত জল। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ পাইলে, কোন গুণ পাইলে সে আমাকে রাধার সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো? আমার কালো মেয়ে রাগ করেছে। কি গো, তুই কালো তো নাকি? হ্যাঁ,
আরে হ্যাঁ না বলবি তো, তুই কালো, তুই পাগলি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মনে তো বলে না কালো রে। ওরে কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দি মন তো বলে না কালো রে, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। তাহলে তুই তো কালো নয়, তুই তো দেখছি গৌরী বর্ণ, তা তুই বলছিস কেন হ্যাঁ কালো? মিথ্যে কথা, হরিবাসরে বসো। তাহলে কালো কেন মাকে আমরা বলি? বলে এই দেখো, আচ্ছা সূর্যের দিকে যদি আপনারা তাকিয়ে থাকেন 1 মিনিট, তারপরে নিচের দিকে তাকালে কেমন লাগে? তাহলে এবারে বলো, সূর্য কত জ্যোতির্ময়, মা কত জ্যোতির্ময়। ওই জ্যোতির্ময়ের রূপের জ্যোতিতে আমরা পৃথিবীতে সব যেন কালো দেখছি। রাধে রাধে। আমার শ্যামা মায়ের কোলে বসে জপে যাব শ্যামের নাম, মায়ের কোলে কালো মেয়ের কোলে বসে জপে যাব শ্যামের নাম। ঘুচাইব মনের জ্বালা, থাকবে জুড়ায়ে পরাণ, শ্যামা মায়ের কোলে বসে জপে যাব শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসে জপে যাব শ্যামের নাম। শোনো বাবা, একটা কথা তোমায় বলি, তোমার আর গান শুনে লাভ নাই, আমার কথা তুমি শোনো। বলে কি শুনবো বাবা? আমি এখনই যাচ্ছি, রাজকন্যাকে দংশন করব, আর বিষের জ্বালায় ছটফট করে রাজার মেয়ে মারা যাবে, পৃথিবীতে কোনো ওঝা নেই তাকে বাঁচাবে। তাহলে না না না, এই কাজটা করিস নে বাবা, তুমি তো শুনবে। তারপর তুমি সকল ওঝা যখন পালিয়ে যাবে, বাঁচাতে পারবে না, তখন তুমি মন্ত্রীকে ডেকে বলবে একটু আমায় নিয়ে চল না, আমি বাঁচিয়ে দেব। এটা মিথ্যে কথা, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি, কি করে বাঁচাবো? বাবা তুমি ঠিক ওই রুগীটার কাছে গিয়ে কানের কাছে শুধু একটু কৃষ্ণ নাম করবে, আমি সুর সুর করে এসে আমি ওর পায়ের বিষ তুলে নেব। তখনই রাজা বিচার করবে যে আমার কন্যাকে বাঁচাতে পারে, সে নিশ্চয়ই আমার খোকাকে মারতে পারে না। তখন রাজা একটা বিচার করবে, আর তারপরে যদি বিচার আমার মনোনীত না হয়, বাকিটা আমি দেখবো। বাবা তুমি যাও। এই কথা বলে রাজকক্ষ কুটিরে প্রবেশ করলো কে? সর্প। আর সর্প গিয়ে দংশন করলো রাজকন্যাকে, বিষের জ্বালায় ছটপট করতে মুখ দিয়ে গরল উঠে রাজকন্যা অচৈতন্য হয়ে গেল। সারা রাজ্যে যত ওঝা ছিল, যত ধন্বন্তরী ছিল, সকলকে ডাকিয়ে আনি রাজকন্যার কাছে নিয়ে গেল। রাজা অচৈতন্য প্রাণ, আর আমার বংশে বাতি দেওয়ার কেউ নেই, সব তো একে একে হারিয়ে গেল। আর যেই কান্তে আছে, সকল ওঝা রুগী দেখে পালিয়ে যাচ্ছে, আর গায়ে হাত দিল না। তখন মন্ত্রীকে ডেকে ওই বাবাজি কেঁদে কেঁদে বলছে, ওগো মন্ত্রী মহাশয়, শুনেছি না কি রাজকন্যাকে সর্প দংশন করেছে। তোমরা সকলেই জানো আমি তোমার রাজকন্যা রাজপুত্রকে হত্যা করেছি, আর আজ যদি রাজকন্যা চলে যায় বংশে আর তো কেউ রইল না। একবারই আমায় নিয়ে চলো, একবারে আমায় নিয়ে চলো। ওগো মন্ত্রী মশাই, ওগো মন্ত্রী মশাই, একবার আমায়
আমায় নিয়ে চলো ওগো মন্ত্রী মশাই, ওগো মন্ত্রী মশাই, একবার নিয়ে চলো। আহা, মন্ত্রী খবর দিল রাজকক্ষ কুঠিরে। রাজা শুনে অবাক হয়েছে, মন্ত্রী তুমি যাও না, ওকে নিয়ে আসো, আমার তো আর কেউ নেই। মন্ত্রী দরজা খুলে কারাগার খুলে নিয়ে আসলো গো রাজসভাতে। চুলের বেনুনিটা খুলে দে, কেউ চুলের বেনুনি রাখবি না। সরাসরি একটা রাস্তা দিয়ে দাও, দেখি দিয়ে দাও রাস্তা, সরাসরি রাস্তা রাখো, সাপ আসবে। আরে না, তোমাদের বলছি না, সব সরে যাচ্ছে ভয়ে, সাপের ভয়ে। হ্যাঁ, সরাসরি রাস্তা করে নিল। আর বাবাজি অমনি রোগীর কাছে কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর, যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু মিছে মায়াই বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইনু। আমার বিথাই বিথায় ওগো জনম গেল, আমার বৃথায় বৃথায় দিন চলে গেল। আমার এই আশার প্রদীপ, প্রদীপ না জ্বলিল, আশায় আশায় দীপ জ্বলে গেল। সকলে আশার অবসান ঘটে গেল, আশায় আশায় দীপ নিভে গেল। এবারে সাপ চলছে গো, সরে যাও, সরাসরি রাস্তা রাখো, সরে যাও, পাখা বিজলি হবে না। ওই যে পেছনে, ওরে পেছনে সাপ রে। খোকার মা দেখেনি, খোকা দেখছে, যদি আমার মায়ের পেছনে সাপ থাকে। কি রে খোকা, মাকে বাঁচাচ্ছিস? হ্যাঁ, তাহলে দেখছিস কেন? ওই দেখ তোর পেছনে সাপ, দেখ। আরে সত্যি সত্যি সাপ রে। হ্যাঁ, কি থাকলে তো তোর পেছনে সাপ নাই, তুই উঠে দেখ শিবের কাছে আছে কিনা। তোর পেছনে নাই, তুই মিথ্যা কথা, আমি তোকে মিথ্যা বলবো? বেসা শুনে দাঁড়িয়ে বল, দে 10 টাকা দে, আইসক্রিম খাবো দে। তোর শম্ভুর মাথায় সাপ নাই, তো তোর পেছনে তো শম্ভু আছে, শম্ভুর মাথায় তো এই তো সম্ভব। সারা 24.5 কুলের বৈষ্ণব। আমরা সকলে জানি 14 কুলের বৈষ্ণব হয়, এ 24.5 কুলের। বলে দাদা একে একে তোমার সব নিয়ে নিচ্ছি। মানে এখন দেখা যাচ্ছে, যদি একটা পদাবলী কেউ আমার কাছে শিখেছে, সে এখন বলছে আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খায় আর সিগারেট খায়। বলে দাদা আমি তোমার সব নিয়ে নিচ্ছি। কি করে? বলে দাদা আমি তোমার তিলক নিয়েছি, উনি ভালো। দাদা তোমার মতো আমি পোশাক নিয়েছি, ভালো। দাদা তোমার মতো আমি স্টাইলে গান করি, উনি ভালো। খোকা বলে দাদা আমি তোমার পিঞ্জর খুলে দিয়েছি, গানটা একদম নকল করে দিয়েছি। আমি খোকা একটু গা দেখি। গলাটা ভালো নেই দাদা, প্রতিদিন গান চলছে, মাসে মাত্র 3টে প্রোগ্রাম পাই, এত গলা চেপে গেছে। দাদা কালকে তোমাকে শোনাবো। আমি তো ভালো। বলে দাদা তোমার সানাইটা আমি নকল করে ফেলেছি। না খোকা একটু শোনা দেখি, সব কালকে শোনাবো। ঠিক আছে, দেখা হতে। আরে কই গানটা শোনাবি যে? দাদা আমি ব্যস্ত আছি। আমি এখন একদিন খোকাকে ডাকলাম, তুই আমার একটা গানে চল তো রে। ও তো আনন্দে আসলো। ও গানে আসার পরে ওকে আমি 1000 টাকা দিতে, ও শিল্পীদের কাছে বলেছে আমাকে একটু দাদা বেতনটা বাড়িয়ে দিল না। 1 বছর ধরে আমার হারমোনিয়াম নিয়ে গান করছে,
50 টাকা করে ভাড়া হলে কত টাকা হয়? 1 টাকাও দিল না, হারমোনটাকে শেষ করলো, বলতে দাদা আমি তো তোমার ছেলে। তাহলে তুই গুরুকে দক্ষিণা দিবি কি গুরুকে আরো চাস, আরো বলিস আমি তোমার মতো হয়ে গেছি, ভগবান তোর মঙ্গল করুক, তুই হ। তবে আমার মতো সবটা হয়েছি, একটা আমার মতো নিতে পারিস নি, সেটা কোনটা? না যেটা তুই খাস। রাধে রাধে। সেটা তো তোর প্রহ্লাদ খায়নি, তাই ওই তোকে ধ্বংসের পথ দেখাবে। পৃথিবীতে বাঁচতে গেলে, ঈশ্বরের নাম প্রচার করতে গেলে নিজেকে সৎ নিষ্ঠাবান হতে হবে, তবে তোমার কবচ কথা মানুষের কাছে কাজ দেবে। কেউ হয়তো পরিশ্রমের জন্য বাড়ি চলে গেছে, মাইকেও কিন্তু শুনছে প্রহ্লাদের কথাটা। যে কেউ আসতে পারেনি, লাইভ কেয়ারের মাধ্যমে দেখছে প্রহ্লাদের কথাটা, তাহলে আমাকেও তো তেমনি করে বলতে হবে যে কথাটা মানুষের বিশ্বাসযোগ্য হবে। কি খোকা, তোমার পেছনে সাপ নেই? কি বলো, নেই? আচ্ছা, এবারে বোঝাতে পারলাম তোমাকে। তোমার পেছনে শম্ভু আছে, শম্ভুর মাথায় সাপ আছে। কি তুমি এক্ষুনি না বলেছিলে না? না, তোমার কাছ থেকে 10 টাকা নেব না, তোমাকে আমাকে 10 টাকা দিতেই হবে। ঠিক আছে দেবো, তবে বসতে হবে শেষ পর্যন্ত, তাহলে তুমি আইসক্রিম খেতে পাবে। এই সাপ চলছে গো মাইয়া দোলে রে মাইয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।